না বউ, কামে যাই নাই, বড় ভেজাল আছি। ভেজাল? আরাম যে জীবনের কত হারাম এইটা হারে হারে বুঝতেছি। কেন, কি হইছে? আরে এই মালিক আমারে গাড়ি দেয়, বাড়ি দেয়, কাম দেয় না। কি কও, মাথা খারাপ নাকি মালিকের? যাক, তুমি মাথা ঠান্ডা রাখো, যা কয় শুনে যাও। লও, শান্তির লগে কথা কও। লও শান্তি, বাবার লগে কথা কও। হ্যালো বাবা, তুমি আসছো না কেন? আসো মা, শুক্রবারে আসো, গাড়ি নিয়ে আসো। গাড়ি? কি মজা! তুমি না কইছ তোমার বাড়ি কই, গাড়ি কই? অন সব আছে মা, গাড়ি বাড়ি সব। হ্যাঁ। কার সাথে কথা বলছো? পরিবারের লগে। অনে রাখি চাচাইছে। ঠিক আছে, ভালো থাইকো। হ্যাঁ, দোলনায় বসে কাম নাই দেখে পরিবারের লগে কথা বলতেছ। খুব ভালো করেছো। আমিও তোমার পরিবারের সাথে কথা বলার জন্য এলাম। আমার পরিবারের লগে আপনি কি কথা কইবেন? বিয়ের কথা। কার বিয়া? তোমার আর জুলির। নিশা টিশা করছেন নাকি? আরে না, নেশা করব কেন? তোমার কপাল খুলে গেছে বাবা। এতদিন ছিল অফিসের কর্মচারী, এখন হবে ওই অফিসের মালিক। জুলি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। কি কইলেন? বিয়া? আপনার ওই পাগলি বাস্তিরে মাথা দিয়ে আপনারও খারাপ হয়েছে। বুঝছি, এই বাড়িতে বেবাকেরই মাথার স্ক্রু ঢিল্লা। আরে না, স্ক্রু সব টাইট আছে। আমার ভাতিজি জুলি বাবা মারা যাওয়ার পর থেকে বিয়ে করতে কিছুতেই রাজি হচ্ছিল না। কত বড় বড় ভালো প্রস্তাব এসেছে, সব ফিরিয়ে দিয়েছে। বলে কি চাচা, এরা সবাই আমার বাবার রেখে যাওয়া টাকা সম্পত্তির লোভে আমাকে বিয়ে করতে চায়। এদের কারোর মধ্যে ভালোবাসা নেই। কিন্তু কাল জুলি নিজের থেকেই বলেছে ও বিয়ে করবে। এটা যে আমার জন্য কত বড় খুশির খবর আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার জন্য খুশির খবর হইতে পারে, কিন্তু আমার জন্য অনেক দুঃখের খবর। দুঃখের খবর? জি, আমার বিয়ে হয়েছে 7 বছর। লক্ষ্মীর মতন বউ আছে আমার ঘরে। তুমি বিবাহিত? হ্যাঁ, ঘরে আমার 6 বছরের সোনার টুকরা একটা মাইয়া আছে। অফিসের মালিককে, দুনিয়ার মালিকও যদি কইরা দেন অগত ছাইরা কোনদিন বিয়া করুম না। আপনাকে চাকরি আর আমার লাগবো না, আমি গেলাম। আসসালামু আলাইকুম। Ugh.